হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। ফিজিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই টিউটোরিয়ালে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাপের নাম চেঞ্জ করতে পারি। আমরা যখন কারো অ্যাপের কোড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের অ্যাপের নামের পরিবর্তন করা দরকার পড়তে পারে, হয়তোবা আমাদের অ্যাপের নাম চেঞ্জ করতে লাগে, হয়তোবা এমন সময় আমরা কোনো অ্যাপ ডিফল্ট কোনো নেম দিয়ে কাজ করে ফেলেছি, অ্যাপটা ডেভেলপ করে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে যে আমার অ্যাপের রিনেম বা টাইটেলটাকে চেঞ্জ করা উচিত। তো আমরা কিভাবে সেই টাইটেলটাকে চেঞ্জ করতে পারি এবং কিভাবে সেই টাইটেলটাকে রিমুভ করতে পারি সেই জিনিসটা আজকে দুটো জিনিসই দেখবো। তো কথা না বাড়িয়ে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসার পরে পূর্বে আমরা কাজ করার পূর্বে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। এই আমি একটা সিম্পল কোড যে কোডের হচ্ছে কাজ করেছিলাম সেটা আমি রান করি। রান অপশনে ক্লিক করলাম ইমুলেটরটা ওপেন হয়ে আসুক। ইমুলেটর ওপেন হয়ে আসলে আমরা বসাবো, দেখেন এটাই হচ্ছে আমাদের অ্যাপের নেম। এইখানে দেখেন অটো কমপ্লিট টেক্সট, এটা হচ্ছে একটা অটো কমপ্লিট টেক্সট ভিউ কিভাবে কাজ করে সেটার একটা ভিডিও, সেটার একটা ডেমো। আমি এই ডেমোর একটা টিউটোরিয়াল তৈরি করেছি, শীঘ্রই সেই টিউটোরিয়ালটাকেও আমি আপলোড করে দেব। এ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। এখানে হচ্ছে আমাদের অটো কমপ্লিট টেক্সট, এটাই হচ্ছে আমাদের অ্যাপের নাম। আমরা চাইলে এই অ্যাপের নামটাকে রিমুভ করে দিতে পারি এবং এর নামটাও পরিবর্তন করতে পারি। তো এখানে আমরা আগে দেখি শিখবো কিভাবে আমরা এই অটো কমপ্লিট টেক্সটটাকে না এর রিনেমটাকে চেঞ্জ করতে পারি এবং পরে কিভাবে দেখবো এটাকে রিমুভ করতে পারি। সো কথা যার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে রিসোর্সের আন্ডারে, রিসোর্সের আন্ডারে ভ্যালুস নামের যে ফোল্ডার আছে সেইখানে, এবং এইখানে দেখেন এখানে লেখা আছে স্ট্রিং। ওকে, স্ট্রিং, সরি এখানে তো স্ট্রিং। ওকে, আমরা স্ট্রিং এ চলে আসছি। দেখেন এইখানে আমি কিছু স্ট্রিং নিয়েছিলাম, ব্যক্তিগত স্ট্রিং, যেটা আমার হচ্ছে অ্যাপস এর কাজের জন্য লাগছিল। দেখেন এখানে লেখা আছে স্ট্রিং অ্যাপ নেম। ওকে, অটো কমপ্লিট টেক্সট। এখানে অটো কমপ্লিট টেক্সটটাই হচ্ছে স্ট্রিং এর নাম এখানে দেওয়া আছে। তো এইখানে আমি আপনাদের বোঝানোর জন্য এই নামটা চেঞ্জ করে দেব। ওকে, তো এখানে আমি দিয়ে দিতে পারি, কি দিতে পারি, এখানে আমি আমাদের চ্যানেলের নামটা ইউজ করলাম। ওকে, বিজি কোডার ডেমো। ওকে, বিজি কোডার ডেমো স্বরূপ আমি আপনাদেরকে দেখাইলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমি আবার কোডটাকে রান করব। রান করে দেখবো যে আমাদের নাম পরিবর্তন হয়েছে কিনা। আমি রান অপশনে ক্লিক করে দিলাম। ওকে, দেখা যাক আমাদের এখানে পরিবর্তন হয় কিনা। ওকে, আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। একটু পরে গেটল বিল্ড হয়ে ইনস্টল হয়ে চলে আসবে। দেখেন আগের যেটা ছিল সেটাই আছে এখনো, আমাদের অ্যাপস পুরোপুরি ইনস্টল হয় নাই। ইনস্টল হওয়ার পরে আমরা দেখতে পারবো যে পরিবর্তন হইতেছে কি না। ওকে, দেখেন আমাদের অ্যাপস লঞ্চিং হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে, এবং এখানে দেখেন এখানে বলা হইতেছে, লেখা দেখাইতেছে কি বিজি কোডার ডেমো। তো কিভাবে তাহলে এই স্ট্রিং এর ভিতরে আমরা অ্যাপের নামটা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা কিন্তু আপনারা দেখে গেলেন, বুঝে গেলেন। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো যে আমাদের পুরো কখন কোনো সময় ফুল স্ক্রিন নেওয়ার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা এই এই টাইটেল বারটা কিভাবে এই টাইটেল বারটাকে রিমুভ করতে পারি সেই জিনিসটা দেখবো। সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে স্ট্রিং এর নিচে যে স্টাইল নামক ফোল্ডারটা আছে, স্টাইল এক্সএমএল, এইখানে আমাদের চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন ফার্স্ট যে লাইনটা, স্টাইল অ্যাপ থিম প্যারেন্ট ইজ ইকুয়াল টু থিম ডট অ্যাপ কমপ্লিট লাইট ডট ডার্ক অ্যাকশন বার। ওকে, এখানে ডার্ক অ্যাকশন বার সহ দেওয়া আছে। তো আমাদের ফুল স্ক্রিন নেওয়ার জন্য এইখানে কি করব, আমরা ডার্কের জায়গায় শুধুমাত্র ডার্ককে সরিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো নো অ্যাকশন বার। ওকে, এখন যদি আমরা আবার কোডটা রান করি দেখি কোনো পরিবর্তন হয় কিনা। আমি কোডটা রান অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের একটু সময় লাগবে, স্টুডিও খুব অল্প সময় নিয়ে থাকে। দেখেন এখানে ইনস্টল হয়ে চলে আসবে। দেখেন এখন দেখেন আমাদের আর কোনো যে অ্যাকশন বারটা ছিল, যে টাইটেল বারটা যাই বলি না কেন সেটা কিন্তু ছিল না, চলে গেছে। ওকে, আমরা যে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই, তো এখানে কি করতে হবে, এখানে আবার আমাকে ডার্ক লিখতে হবে। ডার্ক অ্যাকশন বারটা আমরা লিখে দিলাম এবং এখানে অ্যাকশন বারটুকু বেশি লেখা উঠছে যার কারণে এরর দেখাইতেছে। জাস্ট এইটুকু আমরা কি করব, রিমুভ করে দেবো। ওকে, আমরা আবার ওটাকে রান করি, রান করলে দেখতে পারবো যে পরিবর্তন হয় কিনা। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কি হয়। ওকে, আমাদের অ্যাপস ইনস্টল হয়ে আসছে এমুলেটরের মধ্যে।
ওকে, দেখেন আবার পূর্বের মতো চলে আসছে। তো আমাদের কিভাবে অ্যাপের নাম পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন। আশা করি ভিডিওটা বুঝে গেছেন, এবং ভিডিওটা যদি বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।